الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم প্রিয় দর্শক যারা দেশ এবং প্রবাস থেকে আমার ভিডিও দেখছেন সকলকে নূর কাসিম মিডিয়ার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা মোবারকবাদ। প্রিয় দর্শক আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি সূরাতুল আসর, বিখ্যাত সূরা, ছোট্ট একটি সূরা কিন্তু ভাবার্থ অনেক বেশি। আজকে যদি আমি এই সূরা নিয়ে আলোচনা করতে চাই অনেক আলোচনা দীর্ঘায়ু হয়ে যাবে। এই সূরাতুল আসর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার প্রয়াস রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম সাহায্যকারী, আপনারা শ্রবণ করতে থাকুন। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসর বলছেন, আল আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়েছে। দ্বিতীয় আয়াতে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ মানব জাতি ক্ষতিগ্রস্তের ভিতরে। ইল্লাল্লাযীনা আমানু, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানব জাতি ক্ষতিগ্রস্তের ভিতরে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। তৃতীয় আয়াতে বলছেন ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্তের ভিতরে নয় যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক সৎ আমল করেছে। অর্থাৎ সৎ আমল বলতে নামাজ, হজ, রোজা, জাকাত, ইসলামের যে মৌলিক বিধানগুলো আছে সেগুলো পালন করেছে, এটা সৎ আমল। ওয়া আমিলুস সালিহাতির ভিতরে দাখিল, তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ভালো কাজের আদেশ দিয়েছে, অর্থাৎ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দিয়েছে এবং খারাপ কাজ থেকে বিরত রেখেছে, তারাও এই ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং সবর বলতে ধৈর্য ধারণ করেছে। এর অনেক ব্যাখ্যা আছে। নিজে তো প্রথমে ধৈর্য ধারণ করলো, পাশাপাশি একটা আমলের ওপরে সে জমে থাকলো, অর্থাৎ নামাজ পড়ছে, সে নামাজ পড়তে থাকলো, নামাজটা ছাড়ছে না, এটা হচ্ছে সবরের ভিতরে। রোজা রাখছে, এক বছর রোজা রেখেছে, অন্য বছরে রোজা রাখছে না, এমনটি নয়। রোজা সে রেখেই চলেছে, হজ করেই চলেছে, যখন সমর্থ হয়েছে নামাজ পড়েই চলেছে, সেটা ধারাবাহিকভাবে নিজের ভিতরে বাকি রেখেছে, এটা তাওয়াসাউ বিস সবরির ভিতরে দাখিল। সুতরাং আমরা বুঝতে পারলাম আজকের এই ছোট্ট একটি সূরা দ্বারা প্রতিটা মানব জাতি ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক সময়ের কসম খেয়েছেন। একে ব্যাখ্যা করতে গেলে অনেক ব্যাখ্যা। সময়ের কসম কী জন্য খেয়েছেন, কেন খেয়েছেন, আমি বিস্তৃত আলোচনাতে যাব না। এতটুকু ইশারা দিচ্ছি, সময় যেহেতু, এই সময়ের ভিতরে আমাদের মরণ, জীবন মরণ আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য সময়ের একটা অনেক দাম আছে। ইংরেজিতে একটা প্রবাদ বাক্য আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, অর্থাৎ টাইম, সময় নদীর স্রোতের মতো ভেসে চলে যায়, কারোর জন্য অপেক্ষা করে না। আরবির একটা প্রবাদ বাক্য আছে, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, অর্থাৎ সময় হচ্ছে সোনার চেয়েও দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন দিকে লক্ষ্য করে এই সময়ের কসম খেয়েছেন। সময়টা অনেক মূল্যবান। একবার সময় চলে গেলে আপনি দ্বিতীয়বার সময়টাকে ফিরে পাবেন। আজকের মানুষটা চলে যাচ্ছে, কালকে আর ফিরে পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসমের জন্য খেয়েছেন। সময়ের অনেক মূল্য রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, দ্বিতীয় আয়াতে বললেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে, তবে 4 শ্রেণীর ব্যক্তি ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। তারা কারা? যারা ঈমান এনেছে, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, নেক আমল করেছে, ভালো সৎ আমল, ইসলামের যে মৌলিক আমলগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত করা, নফল নামাজ পড়া, ভালো ব্যবহার করা, সালাম আদান প্রদান করা, সমস্ত ভালো আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্ক, এবং সৎ কাজের উপদেশ দিয়েছে। নিজে তো আমল করেছে এবং পাশাপাশি সেই আমলের অপরকে দাওয়াত দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং এই সবর, এই যে ধৈর্য ধারণ করেছে এবং তার উপরে জমে রয়েছে, সে আমলের উপরে জমে রয়েছে।
এই 4 শ্রেণীর ব্যক্তি ক্ষতিগ্রস্তের ভিতর নয়। তাহলে আমরা বুঝতে পারলাম, আমরা এই ছোট্ট আয়াত দ্বারা বুঝতে পারলাম যে কারা ক্ষতিগ্রস্তের ভিতরে আর কারা ক্ষতিগ্রস্তের ভিতরে নয়। সুতরাং যারা ভিডিও দেখছেন আপনারা বুঝতে পারলেন, নিজেরা নিজেদের ভিতরে বিবেচনা করলে আমরা বুঝতে পারবো যে কারা ক্ষতিগ্রস্তের ভিতরে আমরা এই আয়াতের ভিতরে পড়ছি আর কারা পড়ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই 4 শ্রেণীর অন্তর্ভুক্ত করা তৌফিক দান করুক এবং আমাদেরকে সেই পুরস্কারে পুরস্কৃত করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।